সাউথ এশিয়ান সাব রিজিওনাল কোঅপারেশন সাসেক 2 সড়ক প্রকল্পের আওতায় ঢাকা থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত যোগাযোগ সহজ ও নিরাপদ করতে সড়ক ও জনপথ বিভাগ এলেঙ্গা থেকে মডার্ন মোড় পর্যন্ত প্রায় 191 কিলোমিটার মহাসড়ক নির্মাণের কাজ শুরু করে 2019 সালে। পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতির 4 লেনের পাশাপাশি ধীর গতির যানবাহন চলাচলের জন্য আলাদা 2টি লেন সহ 6 লেনের কাজ শেষ হবার কথা ছিল চলতি বছরের জুন মাসে। কিন্তু করোনার কারণে স্থবির হয়ে যায় এই প্রকল্পের কাজ। এই মহামারীর ধকল কেটে ওঠার আগেই বিটুমিন ও পাথর সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর সংকটে পড়েছে এই নির্মাণ প্রকল্প। তবে এখন খুব দ্রুত গতিতে এই নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 65%। বর্তমানে ঢাকা থেকে রংপুর যেতে সময় লাগছে প্রায় 8 ঘন্টা, কিন্তু এই মহাসড়কটি চালু হলে ঢাকা থেকে রংপুর যেতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে তৈরি করা হয় বর্তমান ঢাকা রংপুর মহাসড়কটি। বর্তমান সরকার 2 লেনের সড়কটি 6 লেনে উন্নীত করার উদ্যোগ নেয়। সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত হচ্ছে ব্রিজ, কালভার্ট, আন্ডারপাস সহ ফ্লাইওভার। এই প্রকল্পটির সার্বিক ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা। সড়কটি নির্মাণ হলে দুর্ঘটনা কমার পাশাপাশি সড়কের ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা সবার।
গুণগত মান, টেকসই রাস্তার পাশাপাশি দ্রুত গতিতে যানবাহন চলাচল করতে পারবে এই মহাসড়কে। এই মহাসড়কের কাজ শেষ হলে ব্যবসা বাণিজ্য ও শিল্পায়নে অনেক দূর এগিয়ে যাবে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য। একই প্রয়াসে প্রতিবেশী দেশগুলোর সাথে বাড়বে আঞ্চলিক সড়ক সংযোগ। এই প্রকল্প শেষ হলে রংপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত সাসেক 3 প্রকল্প চালু হবে এবং পরবর্তীতে এই সড়কটি আন্তর্জাতিক রূপ পাবে। এই মহাসড়ক দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের যানবাহন চলাচল করবে। তখন এই সড়কটি হবে এশিয়ান করিডোরের গুরুত্বপূর্ণ রুট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।